আমি নারী ছাড়া চলতে পারি না এবং তারপরও আমি নারীতে গল্পে এসেছি। আমি অন্ধ মানুষ, রাস্তাও ভালো করে দেখতে পারি না। ও দেখতো না, খাতে পড়ে যাইতো, করতে পড়ে যাইতো। ও আমি বলে জড়াই নিতাম, আমি ওকে বুকের সঙ্গে জড়াই নিতাম, চুমু খাইতাম। তো আজকে আপনার বাড়িতে আসার জন্য পয়গম্বর গর্ত ছিল, গর্তের সঙ্গে আমি ওষুধ খেয়েছি, পায়ে আঘাত পেয়েছি। ও ডাকতে বলতেছে নবীর কাছে যায় কি লাভ হবে? নবীর কাছে যাওয়ার দরকার নাই, তুমি বৃদ্ধ মানুষ বাড়িতে থাকলেই হতো। ও পয়গম্বর, আমি কোনো কথা শুনি নাই, আপনি সরকারে তো আলম, সারা পৃথিবীর জন্য রহমত। পয়গম্বর, আপনি একটু আমার সন্তানটাকে সুন্দর করে বোঝায় দেন, ও যেন ওর হাতটা ভালো করে বুঝতে পারে, ও যেন ওর হাতটা বুঝেছে আমার হাত, আমি পিতা, আমি যে কষ্ট করেছি আমার কষ্টগুলো পয়গম্বর আপনি বোঝায় দেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলেটাকে পাশে বসালেন। আদরের হাত রহমাতুল লিল আলামিন তার মাথায় বুলায় দিলেন, পিঠের ভিতরে হাতগুলো বলতেছিলেন আর ডাকতে বললেন, ও সন্তান রে, তুই যখন দুর্বল ছিলি, তোর বাবা একটা মিথ্যা কথা বলে নাই, তোর বাবা সত্য কথা বলেছে। এই ঘটনাগুলো তোর সঙ্গে ঘটেছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে বুঝাইলেন। কি বুঝাইলেন? আল্লাহ রাসূল বলতেছেন, এই বাচ্চা, তুই ভালো করে শুনে তো, আনতা মালুকা ওয়া মালুকা, আনতা মালুকা, আনতা ওয়া মালুকা লি আবিকা। কথা বলতেছেন কি ভাই? কথা বলা যাবে না? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলেটাকে বুঝাইতেছেন, ভাই যারা এখানে রয়েছেন, যাদের মা বাবা জীবিত আছেন, ভালো করে দিদের কান্দে শুনে যান, মাটির কান্দে শুনে যান, লাভ নাই। দিদের কানে শুনে যান, নিজের জীবনে আমল নিয়ে আসেন, তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহ জাযা, তাহলে আপনি দুনিয়ার জগতে সফল হয়, লাভ নাই। আসলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের হাত বুলাই দিয়েছিলেন। হাদিস শুনাইতেছি, আদরের হাত বুলাই দিয়েছিলেন আর বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার সমস্ত সম্পদের মালিক হলো তোমার বাবা। আনতা, তুমি, ওয়া মালুকা, এবং তোমার মাল যা আছে, লি আবিকা, তোমার বাবার জন্য। তার মানে কি? তোমার বাবা যেমন তোমাকে কাঁধে করে বহন করেছে, ও সন্তান, আজকে তুমি সফল হয়েছো। তোমার বাবা যেমন করে কাঁধে বহন করে নিয়ে গেছে, তুমি তেমন করে কাঁধে বহন করো। আদর করে, যত্ন করে, লালন পালন করো। তুমি তোমার পরিবার টুকরা সন্তানের জন্য টাকা খরচ করতে তোমার কষ্ট হয় না। তোমার বাবা তোমার থেকে টাকা চাইলে তোমার কষ্ট হয়। তোমার এমন বাবার পকেটের ভিতরে অনেক টাকা থেকেছে, অনেক টাকা তোমার জন্য খরচ করেছে। সাহাবী আরো বলেন, পয়গম্বর, আমার পকেটের টাকা আমার সন্তান বের করে নিয়ে দৌড় দিয়েছে, আমি মজা পাইছি। যাদের সন্তান আছে পকেট থেকে টাকা বের করে নিলে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু নিজের জন্য একটা ওষুধ ক্রয় করতে কষ্ট লাগে, কিন্তু সন্তান 10 টাকা বের করে নিলে কষ্ট হয় না। আমি আমার নিজের জন্য একটা পান খাইতে অনেকবার চিন্তা করি। মাদ্রাসায় যখন আমার বাচ্চাটাকে নিয়ে যাই, টিফিনের টাইম হলে আমার পকেট থেকে ও টাকা বের করে নিয়ে যায়, ধরিওটা নিয়ে যা, দোকানে যা, ওষুধ কিনে নিয়ে আমি মজা পাই, আনন্দ পাই। সাহাবী বলেন, ও পয়গম্বর, আমার পকেট থেকে ও টাকা বের করে নিয়ে গেছে, আমি মজা পাইছি, কিন্তু পয়গম্বর আমার পকেট থেকে টাকা নিয়ে গেলে আমি যেমন করে মজা পাইছি, ও মজা পায় না, ও কষ্ট পায়। ও আমাকে ডাকতে বলে, এত বুড়া মানুষ, তুমি টাকা দিয়ে কি করবা? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি আর তোমার মাল যা আছে সব কিছু হলো তোমার পিতার। তার মানে পিতা যা চায় তাই
যেমন করে তোমাকে মানুষ করেছে বৃদ্ধ বয়সে বাপ পিতার উপরে কষ্ট অনুভব করা যাবে না। আল্লাহ জাল্লা শানুহু বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আই লাতীফা আই সাদীদা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে কথা বলেছে, মা বাবার সঙ্গে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলো। এর ব্যাখ্যায় আমাদের ওস্তাদরা বুঝাইতেন, বাবা তোমার বাবা প্রত্যন্ত গ্রামে বসবাস করে, ভালো ভাষা জানে না, তুমি সুন্দর, তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশে কথা বলো, তুমি উন্নত দেশে থাকো, তুমি বাড়িতে এসেছো, তোমার ভাষা তোমার মা বুঝবে না, তাহলে মার সঙ্গে মা যে ভাষা বোঝে ওই ভাষায় তুমি কথা বলো। তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, তোমার মার সঙ্গে তুমি ইংলিশে কথা বলতে চাও না, এটা উফকে ওয়ালা তানহারহুমা এদের ভিতরে আসে। আল্লাহ রাসূল বলেন কাওলান কারীমা, মানে মিঠা মিঠা কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, কারণ তারা হলো দোয়ার গুণী। যেমন তারা মায়ার গুণী, মহব্বতের গুণী, তারা দোয়ার গুণী। আল্লাহ রাসূল বলেন পিতামাতা যেমনই হোক না কোনো পিতামাতা যদি পা পাকাও হয়, কাজ করতে করতে পায় ময়লা পড়ে গেছে, আপনি শিক্ষিত টাইপ করে থাকো, ভালো পোশাকে তুমি সজ্জিত থাকো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তোমার মা তোমার বাবাকে আমি থাকে গেট কামারে কাজ করে, তোমার মা গরুর ময়লা পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, মা পেটে গেছে, ওই মা ওই পায়ে চুমো দিতে তুমি সওয়াব পাবে। শিক্ষিত সব শিক্ষিত বাচ্চা কাচ্চারা তো আজকে মা বাবার পরিচয় দিতে চায় না। উন্নত জায়গার ভিতরে বাবাকে বাবা বলে ডাক দিতে চায় না, হয় কিনা? এরকম অনেক হয়। শিক্ষিত সন্তান গরিব দুঃখী মার পরিচয় দিতে চায় না। কেন দিতে চায় না জানে? তার প্রেস্টিজে লাগে, বাবা বোঝায় প্রেস্টিজের দরকার নাই। মানুষ যখন বুঝবে তুমি দামি, তুমি শিক্ষিত, কিন্তু মা বাবা বলে একদম মূর্খ, তোমাকে আমার মনে হয় বেশি বেশি সম্মান করবে। আত্মীয়স্বজন যখন আমাদের এলাকায় আসে অথবা আমরা কোনো জায়গায় দাওয়াতে যাই, আমরা যখন ভাইয়ের সঙ্গে একত্রিত হই, আমাদেরকে দেখতে আসে মানুষ, মার নাম ধরে বলে তোমার বাচ্চাগুলো এখন কি করে, কোথায় আছে, চিনে দেয়। আমার সঙ্গে আমার মা মিলবে মিলবে না, দেখে শুধুমাত্র আমার মা প্রশংসা করে না, আমারও প্রশংসা করে। যুবক ভাই, শিক্ষিত হবা, তুমি দামি হবা, তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এটা খারাপ কিছু না। টাকা টাকা এটা খারাপ না। তোমার কাছে টাকা থাকলে তোমাকে মানুষ সম্মান করবে, তোমার কাছে টাকা থাকলে তুমি ইবাদত করতে পারবা, তোমার কাছে টাকা থাকলে তুমি দান করতে পারবা। আজকে যদি আপনাদের কাছে টাকা না থাকতো, তাহলে এই 20 লক্ষ টাকা আপনারা মাদ্রাসার জন্য সদকা করতে পারতেন, প্রতি জুমাতে টাকা দিতে পারতেন। আপনারা তো গ্রামের মানুষ, শহরের মানুষ না। এটা কি সিরাজগঞ্জ শহর বা ঢাকা শহরে থাকেন? ওই প্রতি জুমাতে টাকা হবে, মুরব্বী তো বলতে থাকে। এর চেয়ে ভালো মসজিদে আমি আমার জন্য আছে, বরাদ্দ আছে। তারপরে আসি আপনাদের আলাদা একটা ভক্তি আছে, আলাদা একটা চাহিদা আছে। আর বেশি প্রশংসা করলাম না, বেশি প্রশংসা করলে আবার কথা অন্য কম। আল্লাহ রাসূল বলেছেন মুখের সামনে প্রশংসা করলে গর্দান কেটে দেওয়ার মতো হয়। অহংকার যদি এসে যায়, আপনাদের অহংকার না আসে। তো আল্লাহ পয়গম্বর বলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি আর তোমার সমস্ত সম্পদের মালিক হলো বাবা মা। তার মানে তোমার কাছে যা আছে তা দিয়ে তোমার মাকে সম্মান করো, মাকে মহব্বত করো, বাবাকে মহব্বত করো, তাদের থেকে দোয়া করো। মা বাবা যেমনই হোক না কেন, মা বাবা যদি আল্লাহর রাসূল বলেন মা বাবা যদি গুনাহগার হয়,